তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আবারও একটা আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে এসএসসির তরফ থেকে যেসব প্রার্থীরা চাকরি হারিয়ে ফেলেছেন সেসব চাকরি হারাদের বেতন দিতে চলেছে রাজ্য সরকার। তো কেন তাদের এই বেতন দেওয়া হবে এবং কিভাবে বেতন দেওয়া হবে, কত তারিখ থেকে বেতন দেওয়া হবে, সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না। এপ্রিল মাসে বেতন পাবেন হাইকোর্টের রায়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। শুধু তাই নয়, তাদের কোনো কারো বেতন আপাতত বন্ধ করছে না রাজ্য সরকার। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত মিলেছে শিক্ষা দপ্তরের সূত্রে। তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ওই শিক্ষকদের বেতন যাতে চালু থাকে সর্বোচ্চ আদালতে সেই আবেদন জানাবে সরকার। তবে আইনি কৌশল নিয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি। আচমকা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের প্রথম চিন্তা ছিল এপ্রিল মাসে বেতন পাবেন কি না। সে নিয়ে কোনো দুশ্চিন্তা আপাতত থাকছে না। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া রাজ্যের স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, সেখান থেকে নিষেধাজ্ঞা জারি না হলে এই চাকরিহারাদের বেতন দিয়ে যাবে রাজ্য সরকার। অযোগ্যদের বেতন বন্ধের রায় অবশ্যই প্রথম নয়। এর আগে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছিলেন। সেবার রাজ্য সরকার তা মেনে নেয়। বন্ধ করা হয়নি মাইনে, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করে হাইকোর্টের রায়ে শুধু স্থগিতাদেশ নয়, পুনরায় বেতন চালুর অর্ডার নিয়ে আসবেন ওই অযোগ্যরা। এখন সিবিআই ও এসএসসিরা যৌথ বিবেচনায় সেই অযোগ্যদের বেতন রাজ্য সরকার চালিয়ে যাবে, না বন্ধ করবে সেই ইঙ্গিত অবশ্য মেলেনি। তবে ডিভিশন বেঞ্চের রায়ে অসহযোগিতার অভিযোগ এদিন খারিজ করে দিয়েছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সাংবাদিক বৈঠক করে তার দাবি, আদালত না চাইতেই 3বার স্বতঃপ্রণোদিত হলফনামা দাখিল করে অযোগ্যদের সম্পর্কে তথ্য জমা দেওয়া হয়েছিল। 3 দফায় নবম দশমকে বাতিল করা হয়েছে। 993 জন প্রার্থীকে, একাদশ এবং দ্বাদশে 811 জন এবং গ্রুপ সি পদে 1133 জন এবং 2313 জন গ্রুপ ডি চাকরি বাতিল করা হয়েছে। র্যাঙ্ক টপকে নিয়োগ, ওএমআর এর নম্বরে হেরফের প্রভৃতি বহু কারণে এদের অযোগ্য হিসেবে চিহ্নিত করেছিল এসএসসি। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এসএসসির ওই হলফনামা জমা দেওয়ার প্রসঙ্গে তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বলেন, ওএমআর সিট এসএসসির কাছে ছিল না। সিবিআই তাদের যেমন তথ্য দিয়েছিল তা মিলিয়েই যথাসম্ভব অযোগ্যদের চিহ্নিত করেছে এসএসসি। এরপর যাতে এমন না ঘটে তাই আগামী পরীক্ষাগুলি ও ওএমআর সিট 10 বছর সংরক্ষণ করে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য আদালতের রায় নিয়ে সাংবাদিক বৈঠকে আগাগোড়াই আক্রমণাত্মক ছিল। তার বক্তব্য, বিরোধী দলনেতা রায়ের আগেই তা জেনে যাচ্ছেন। অন্দার বিজেপি বিধায়ক আগেভাগে বলে দিয়েছেন 60,000 চাকরি বাতিলের নির্দেশ হবে। তবে কি বিজেপির পার্টি অফিস থেকে রায় টাইপ করে হাইকোর্টে যাচ্ছে, নাকি রায় লেখার সময় বিজেপির নেতারা উপস্থিত থাকছেন, এই প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। চাকরি দিতে না পেরে চাকরি খেয়ে বিজেপি পৈশাচিক উল্লাস করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। চাকরিহারাদের মধ্যে নিয়মিত সবচেয়ে বড় পরিহাসের শিকার হয়েছেন ইন সার্ভিসকামী শিক্ষকরা। এরা অনেকেই কর্মরত শিক্ষক হওয়া সত্ত্বেও মামলা করে 2016 সালের পরীক্ষায় বসার অনুমতি আদায় করেছিলেন। কর্মরতদের পক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক। সেই বিচারপতি বসাকের রায়েই ফের চাকরি বাতিল হয়ে গেল ওই শিক্ষকদের। তো বন্ধুরা, আপাতত বেতন কিন্তু বন্ধ হচ্ছে না। 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের বেতন কিন্তু আপাতত এপ্রিল মাসে চালু থাকবে এবং যতক্ষণ রায় সুপ্রিম কোর্টে তদন্ত হয়ে প্রকাশ হয় সঠিক রায়, ততক্ষণ কিন্তু পর্যন্ত তাদের বেতন চালু থাকবে। তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।